দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করাচ্ছি অমাত্য অনুমানের, যেটা লজিক পার্ট সেগুলো করিয়ে দিচ্ছি। আজকে চলে এসেছি 2018 সালের প্রশ্নপত্র নিয়ে, সেখানে তোমাদের আবর্তন বিবর্তনের কী ধরনের প্রশ্ন এসেছে সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, দেরি করবো না, চলো সঙ্গে থাকো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। যে জায়গায় তোমাদের কনফিউশন হবে দেখো 2018 সালের প্রশ্ন তোমাদের কী কী এসেছে দেখো। এসেছে আবর্তনের নিয়মগুলি উদাহরণসহ উল্লেখ করো। এটা তোমাদের করানো হয়ে গেছে, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, সেই ভিডিও থেকে দেখে নেবে। ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, ও বচনে কেন আবর্তন সম্ভব নয়, শুধু এই জায়গাটাই আমার ভিডিওতে দেওয়া হয়নি, আমি শেষ একদম তোমাদের সিলেবাস কমপ্লিট করে তারপরে দেবো, এখন তোমাদের অতটা ইম্পর্টেন্ট নয়। কোনো ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব? আবর্তন, এখানে বানানটা ভুল আছে, আবর্তন সম্ভব। হ্যাঁ, তিনটা ক্ষেত্র আমরা পেয়েছিলাম, সেখানে কিন্তু আবর্তন সম্ভব। সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো নামের ক্ষেত্রে, তবে সমার্থক শব্দ, এই সমস্ত সংজ্ঞার্থ জ্ঞাপক, সেই তিনটা ক্ষেত্রে কিন্তু আমাদের কি থাকে, আবর্তন কিন্তু সম্ভব হবে, সরল আবর্তন। ঠিক আছে, সেটা আমরা দেখিয়ে দিব তিনটা ক্ষেত্রে। তারপরে অথবা দিয়ে দেখো, এখানেও সেই 2017 সালের মতো প্রশ্ন করেছে, যে প্রথমে একটা প্রশ্ন দিয়েছে আবার বিবর্তন কাকে বলে, বিবর্তনের গুণ ও পরিমাণের নিয়ম দুটি কী কী। গুণ ও পরিমাণের নিয়মটি কি? পরিমাণ এক্ষেত্রে পরিবর্তন হয়, পরিমাণ পরিবর্তন কীরকম হয় এখানে, বিবর্তনের ক্ষেত্রে কিন্তু পরিমাণে কোনো পরিবর্তন হয় না, এ থেকে ই বচন, আই থেকে ও বচনে যায়, তাহলে পরিমাণে কোনো পরিবর্তন হয় না, কিন্তু গুণের পরিবর্তন হয়। গুণ কি থাকে, সদর্থক না নয়তো, নয়তো গেলে সদর্থক হয়ে যায়। আর তার সাথে দিয়েছে দেখো, এটা 2 নাম্বার, এটাতে 2 নাম্বার, আর বাকি 4টা আমাদের থাকবে, বাক্য থাকবে, যেগুলোকে কি করতে বলেছে, কিন্তু বাক্যগুলো আবর্তন করো, আবর্তন করতে বলেছে, সেখানে 4টা রয়েছে, 4 নাম্বার রয়েছে। ঠিক আছে, তো করে নেবো আমরা। বলছে সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক, সৈনিকদেরকে অবশ্যই দেশপ্রেমিক বলা হয়েছে, তাহলে সৈনিক কি, সবগুলো সৈনিকই সবসময় দেশপ্রেমিক হয়, তাহলে এখানে কি কোন বচনে যাবে, এই বচনে যাবে, সকল সৈনিক হয় দেশপ্রেমিক, হয়ে গেল। এবার আবর্তন করব, কোন বচনে, এটা এই বচন, এই বচনে আবর্তন কোন বচনে যায় আমরা জানি, সুন্দর করে ছক করা আছে আমাদের, আই বচনে যায়, তাহলে আই বচন করব। আবর্তিত কথা লিখে নিতে হবে আবর্তনের ক্ষেত্রে, কোনো কোনো। এবার আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য বিধেয় কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, গুণ একই থাকবে। তাহলে এখানে বিধেয় কি, দেশপ্রেমিক, তাহলে কোনো দেশপ্রেমিক হয় সৈনিক, ব্যাস এটাই হচ্ছে কিন্তু আমাদের আবর্তনের নিয়ম। কোন বচন গেলো, আই বচন, ব্যাস শেষ। এটুকু করলেই তোমরা একটা নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, আর বিবর্তন কাকে বলে, বিবর্তনের গুণ ও পরিমাণ নিয়ম, এগুলো তো একদম ইজি জিনিস, মনে রাখা খুবই সহজ। তারপর যে সাদা বাঘ আছে থাকলে যদি আমাদের আগে বিশেষণ থাকে তাহলে আই বচন, যদি আমাদের আগে বিশেষ্য থাকে তাহলে কিন্তু এ বচন হয়, এটা আমরা জানি। তাহলে আমাদের আগে বিশেষণ রয়েছে সাদা, তাহলে এটা কোন বচনে যাবে, কোন বচনে, আই বচনে যাবে। তাহলে কী হবে, কোনো বাঘ, উদ্দেশ্য কি এখানে, বাঘ, কোনো বাঘ হয় সাদা, কোন বচন এটা, আই বচন। তাহলে এবার আই বচন থেকে আমাদের বিবর্তন কোন বচনে যাবে, আবর্তন কোন বচনে যাবে, আই বচনেই আবর্তন যায়। আবর্তিত কথা লিখে নেব, তাহলে আই বচনেই যাবে, কোনো বিধেয় পদ হচ্ছে গিয়ে সাদা, তাহলে সাদা আসবে, কোনো সাদা প্রাণী কথাটা জুড়ে দেবো, এখানেও প্রাণী কথা জুড়ে দিতে পারি, কোনো সাদা প্রাণী হয় কে, বা কোন বচন এটা, আই বচনে আবর্তন, আই বচনেই যায়, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। এই দুটো আমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। না বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, চলো নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে দেখো, এবারে আরও দুটো রয়েছে, লাল সাদা নয়। লাল কখনো কি সাদা হতে পারে, কখনোই হতে পারে না, তাই এটা ই বচনে যাবে। তাহলে কোনো লাল বস্তু নয় কি হবে, সাদা বস্তু। কোনো লাল বস্তু কখনো সাদা হতে পারে, কোনো লাল বস্তু নয় সাদা বস্তু। তাহলে কি কোন বচন এটা, ই বচন। ই বচনের আবর্তন কিসে যায়, ই বচনের আবর্তন আমরা জানি ই বচনেই যায়। তাহলে কি হবে, আবর্তিত কথা লিখে নিয়ে, কোনো সাদা বস্তু কোনো সাদা বস্তু নয়, কি বস্তু, লাল বস্তু, ব্যাস সম্পূর্ণ হয়ে গেল। আমরা উদ্দেশ্য বিধেয় জায়গা চেঞ্জ হয়, এটাই সবচেয়ে বড় নিয়ম। আর গুণ অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু সম্পূর্ণ। ঠিক আছে, ব্যাস পরেরটা দেখো, চকচক করে এমন সকল বস্তু সোনা নয়। তার মানে চকচক করা সব বস্তু কিন্তু কী নয়, সোনা কখনো হতে পারে না। তাহলে কোন বচন এটা, সবসময় কোন বচন, এটা কিন্তু ও বচনে যাবে। চকচকে করে এমন সকল বস্তু সোনা নয়, তার মানে চকচক করলে এমন কিছু বস্তু আছে যেগুলো সোনা হবে না, তাহলে নয় ও বচনে যাবে। কোনো চকচকে বস্তু নয় সোনা, তাই না, কোন বচন এটা, ও বচন। এবারে ও বচনে আবর্তন কোন বচনে যায়,
ও বচনের আবর্তন সম্ভবই নয়, তাই না? আমরা জানি। তাহলে এখানে সুন্দর করে লিখে দেবো, আবর্তিত কথা লিখে ও বচনের আবর্তন কি নয়, সম্ভব নয়। ও বচনের আবর্তন কি নয়, সম্ভব নয়। এই কথাটা লিখে দিলেই তুমি একটা নাম্বার পেয়ে যাচ্ছ। তাহলে এই ছিল কিন্তু আমাদের 2018 সালের প্রশ্নপত্র। এর থেকে আর সহজ প্রশ্ন হয় না, খুবই সহজ করেছে, খুব সুন্দর করেছে। তাই তোমাদের বলবো দেখে নাও, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আমি নিরপেক্ষণের অধ্যায় খুব তাড়াতাড়ি শেষ করছি। তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত আমি শেষ করছি। এরপরে 2019 সালে প্রশ্ন পেয়ে যাবে, 2020 সালে পেয়ে যাবে, 2022 সালে পেয়ে যাবে, 2023, 2024 আমি শেষ করে দেবো, ঠিক আছে? পরপরে ভিডিওগুলো যেতেই থাকবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। বন্ধু বান্ধবদের শেয়ার করতে একদম ভুলবে না। আর অবশ্যই তোমরা যে কোনো সময় যোগাযোগ করতে পারো এডুকেয়ার একাডেমির ফোন নাম্বারে। আমরা তোমাদের একদম যথারীতি সহযোগিতা করতে রাজি রয়েছি, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে। থ্যাংক ইউ সো মাচ।